বিপিএল শেষ হয়ে গেছে, তবু বিপিএল নিয়ে আরেকটু আলোচনা বাকি রয়ে গেছে, সেটা ফরচুন বরিশালকে ঘিরেই। চ্যাম্পিয়ন টিম বরিশালে ফরচুন বরিশাল গিয়েছে এবং দেখুন সেখানে যে উপচে পড়া ভিড়, উন্মাদনা, এসব নিয়ে তো সবাই কথা বলছেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে দেখুন যে এটা হওয়ারই কথা। আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড লাগেনি। 1.5-2 লাখ মানুষ এসেছেন, সবই হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে অনেক, এবং মানুষের উন্মাদনা, এটা সহজাত হওয়ারই কথা। যে কোনো দল চ্যাম্পিয়ন হলে তার হোম টাউনে গেলে সেখানে আসলে ঢাকার চেনা, ঢাকার বাইরের আমেজটা কিন্তু অনেক বেশি। আমার কাছে মনে হয় ঢাকা চিটাগাং এর বাইরে এটা মানুষজন আরো বেশি আপন করে। মাঝখানে রংপুরে যখন রংপুরে গেল, তাই না, উচ্চবড়া ভিড় ছিল, মানে পুরো বাংলাদেশের মানে তাদের কাছে একটা অন্যরকম। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম যে ভেন্যু আছে, যেখানে যে ভেন্যুতে খেলা হয়, সেগুলো ছাড়া মানে অন্যান্য জায়গায় সবাই তো আর ঢাকা এসে সিলেটে গিয়ে, চট্টগ্রামে গিয়ে অন্যান্য জেলার মানুষরা খেলা দেখা সম্ভব না তাদের জন্য। তারা কিন্তু সেম ভাবে ক্রিকেটটাকে ওন করে। তো তারা যখন নিজেদের এলাকায়, নিজেদের ঘরে এরকম ঘরের টিম বলেন বা বাংলাদেশের জাতীয় দল যারা কাঁপায়, জাতীয় দলের জার্সিতে যারা দেখে থাকে, তারা যখন আসলে মানে এতটা কাছে চলে আসে, মানে বলে না চাঁদ পাওয়ার মতো, তাদের কাছে কিন্তু অনেকটাই, কারণ বাংলাদেশ ক্রিকেটে তারা সমানভাবে সেম ভাবে ওন করে। ভেরি ট্রু। দেখুন বেল পার্কে যে জায়গাটার নাম, সেখানে দেখলাম উপচে পড়া ভিড় এবং প্লেয়াররা মাঠে প্রবেশ করতে পারছিলেন না। স্টেজেও খুব বেশি সময় তারা থাকেনি, বোধহয় মিনিট 2-1 মতো সময় তারা ছিলেন। সেখানে কনসার্ট হওয়ার কথা ছিল, সঙ্গীত শিল্পী হাসান সেখানে গিয়েছিলেন, কিন্তু কনসার্টও হয়নি, সব পুরো প্রোগ্রামটাই ভেস্তে গিয়েছে একেবারে। তো এটা বরিশালবাসীর জন্য খানিকটা আনফর্চুনেট যে খুব বেশি সময়ের জন্য তারা পায়নি। রংপুরে যেমন আমরা দেখেছিলাম যে প্লেয়াররা স্টেজে অনেকক্ষণ ছিলেন, অনেকক্ষণ কথা বলেছেন সবাই, সেটা আনফর্চুনেটলি বরিশালবাসীরা পাননি স্বভাবতই, কারণ চ্যাম্পিয়ন টিম সেখানে গিয়েছে, পরপর 2বার চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশাল, 2টো ট্রফি নিয়ে গিয়েছে। উপচে পড়া ভিড়, তামিমও বলছিলেন যে ভিডিও বার্তা পরে তিনি দিয়েছেন যে এবারে এমন একটা অবস্থা যে বাসের উপরে, মানে আমরা যখন টিম বাস নিয়ে এগোচ্ছি, বাসের উপরে মানুষ চলে আসছে, স্টেজের যখন গিয়েছি স্টেজের উপরে মানে চলে আসছে মানুষ। সো তারা আসলে নিরাপত্তা জনিত কারণে একটা কনসার্ন ছিল, যার কারণে তাদেরকে আসলে তাড়াতাড়ি ওখান থেকে জাস্ট ট্রফি একটু চেয়ে ধরে ফিরে আসতে হয়েছে। মূল আলোচনা হচ্ছে যদি বরিশালে খেলা হতো বিপিএল এর ম্যাচ, তাহলে কি অবস্থা হতো? আপনি তো বরিশালে যদি একটা স্টেডিয়াম বানানো এখন এট দিস পয়েন্ট 15 থেকে 20,000 এর বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানাতে পারবেন না ইনিশিয়ালি, হয়তো ধরলাম সর্বোচ্চ 25,000, যেটা কিনা আমাদের মিরপুর, সিলেট বা চট্টগ্রামে একই ধারণ ক্ষমতা। 25,000 মানুষের জন্য তো সেখানে 1.5 লাখ 2 লাখ মানুষজন প্রতি ম্যাচে ঘুস্তি করবে, তখন আপনি কিভাবে অ্যালোকেট করবেন সেখানে? হ্যাঁ, সেই উত্তেজনাটা থাকবে, তবে সবসময় যে বিশৃঙ্খল হবে তা না। তবে একটা জিনিস, মানে ওই যে মানুষ টিকিট নেবে, টিকিট দেখার জন্যই তো সবাই চাইবে যাদের আসলে লাকে চলে আসবে, বাট তখন যেটা হবে, বাংলাদেশ ক্রিকেটের অনেক বেশি উন্নতি হবে, যে ক্রিকেটটা পুরো দেশে ছড়িয়ে যাবে। মানে এটা মানে আসলেই এখন সময়ের দাবি বলা যায়, কারণ এত লম্বা সময় ধরে বাংলাদেশ দল ক্রিকেট খেলছে, টেস্ট তাদের স্ট্যাটাস পাওয়া বা ওয়ানডে স্ট্যাটাস, এত বছর ধরে বাংলাদেশ 3টা ফরম্যাটেই খেলছে, বিশ্বকাপের মঞ্চে খেলছে বাংলাদেশ, সেই দেশে যেখানে এত ক্রিকেট পাগল মানুষ রয়েছে। আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলে বা অন্যান্য দেশে সাবকন্টিনেন্টে যে পরিমাণে, স্পেশালি ইন্ডিয়ার কথা বলতে হয়, মানে তারা তাদের সেই দর্শক ভালোবাসাটাকে কিন্তু নিজেদের মতো করে ওন করে নিয়ে পুরো ক্রিকেটটাকে পুরো দেশে ছড়িয়ে দিতে পেরেছে, তাই না? আইপিএল বলুন বা সব জায়গায় আমরা কি দেখি, হোম অ্যান্ড অ্যাওয়ে একটা সিস্টেম রয়েছে, প্রত্যেক দলের জন্য তাদের নিজেদের ভেন্যু রয়েছে, নিজেদের এলাকা রয়েছে, তো সেখানে গিয়ে খেলা মানে বাংলাদেশের জন্য আসলে এখানে একটা সময়ের দাবি। নিশ্চয়ই। দেখুন একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে ওয়াংখেড়েতে উৎসব হলো, মুম্বাইয়ে একদম উপচে পড়া ভিড় দেখা গেল, সেখানে এত ঝামেলা কেন হয়নি? কারণ ওয়াংখেড়েতে পুরো ব্যাপারটা গ্যালারিতে ঘটেছে। বরিশালেও যদি এরকম গ্যালারিওয়ালা কোনো স্টেডিয়াম থাকতো বা সেখানে যদি পর্যাপ্ত ধারণ ক্ষমতা, ওয়াংখেড়েতে 60-70 হাজার মানুষ চলে এসেছিলেন এবং পুরো স্টেডিয়ামের আশেপাশে কত লাখ মানুষ ছিলেন সেটার ইয়ত্তাই নেই, আসলে হিসেবই নেই। তো স্বাভাবিক আমার কাছে মনে হয় বাংলাদেশ কবে একটা বৈশ্বিক শিরোপা নিয়ে আসবে সেটার জন্য আমরা ওয়েট করব, এবং আমার মনে হয় ঢাকায় মুম্বাইয়ের চেয়ে অনেক গুণ বেশি ভিড় এবং উত্তেজনা নিয়ে এসেছে একটা বৈশ্বিক শিরোপা। সো দেখা যাক হলে সেটা আরো অনেক বেশি এখন মানে সেটাই, মানে বরিশালের গতকাল আমরা আসলে যে উন্মাদনাটা দেখলাম ট্রফি নিয়ে, বিপিএল ট্রফি নিয়ে, এই উন্মাদনাটা আসলে সবাইকে সেই নস্টালজিক সিচুয়েশনেই নিয়ে গিয়েছে যে যদি মানে একটা স্টেডিয়াম থাকতো সেখানে, কিংবা পুরো বাংলাদেশে যদি এভাবে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া যেত, সবাই মানে দেখেনি যে তারা তো নিজেরা সরাসরি আন্তর্জাতিক কোনো ম্যাচ দেখতে পাচ্ছে না, বা বিপিএল এর কোনো ম্যাচও তারা দেখতে পাচ্ছে না তাদের ঘরের মাঠে। সো ক্রিকেটারদের যখন তারা কাছে পাচ্ছে, তাদের যে মানে উন্মাদনাটা আমরা দেখেছি কিরকম, সো মানে রেগুলার বেসিসে যদি ক্রিকেটটা হতো সেখানে, তাহলে তারা আসলে কতটা এনজয় করতে পারতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.